Hello everyone, welcome back. Another new class. Assalamu alaikum. I'm Rakibul Islam Kampo, an English teacher at Omega Academic and Admission Care. Today, I want to talk about a very basic grammatical item in English grammar, phrase and clause. আজকে আমরা তোমাদের সাথে ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করব। কারণ আমরা যখন একটা ভেরি ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল আইটেম সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে যাই, তখন আমরা বারবার যেই শব্দের সাথে পরিচিত হই বা যেই শব্দটি বারবার শুনি, সেটি হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ। ফ্রেজ অ্যান্ড ক্লজ। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শিখতে হলে আমাদের প্রথমে যে ব্যাপারটি জানতে হবে সেটি হলো ফ্রেজ অ্যান্ড ক্লজ। আমি সেই বিষয়েই আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমাদের আলোচনার প্রথমেই আমরা যেটা জানতে চাই সেটি হলো, আমি এখানে 4টা পয়েন্ট করেছি। নাম্বার 1 হলো হোয়াট ইজ ফ্রেজ। হোয়াট ইজ ফ্রেজ আমরা জানবো প্রথমে। তারপরে আমরা যেটা জানবো সেটি হচ্ছে হোয়াট ইজ ক্লজ। এরপর আমরা যেটা জানবো টাইপস অফ ক্লজ। এরপর আমরা যেটা জানবো ক্লজ মার্কার্স। তো এই 4টি ব্যাপার আমরা যদি ভালোভাবে আমরা জানতে পারি, তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যান্ড আরও যা গ্রামার আছে আমাদের সামনে, আমরা সেগুলো সমাধান করতে পারবো। তো এখন যে কথাটা হলো, হোয়াট ইজ আ ফ্রেজ। ফ্রেজটা হইল গ্রুপ অফ ওয়ার্ডস। আ গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজটা কি ভাইয়া? গ্রুপ অফ ওয়ার্ডস। তো এখানে ফ্রেজটা হইল গ্রুপ অফ ওয়ার্ডস। এইখানে হচ্ছে তোমার কোনো ফাইনাইট ভার্ব থাকে না, কোনো সাবজেক্ট থাকে না। আর হোয়াট ইজ এ ক্লজ, সেখানে একটা কর্তা থাকে, মানে একজন সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। এরপরে আসো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। আমি ফ্রেজে কয়েকটা ফ্রেজ দিয়েছি। আসলে ফ্রেজ তো তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে, ফ্রেজ তো গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু আসলে ফ্রেজ কি? কতগুলো ব্যাপার থাকে ফ্রেজ। একটা কথা মাথায় রাখবা, যেটার মধ্যে সাবজেক্ট থাকে না, যেটার মধ্যে ভার্ব থাকে না, সেইটাই হলো ফ্রেজ। সেটা হলো কি ভাইয়া? সেটা হলো ফ্রেজ। তো আমি কয়েকটা ফ্রেজ দিছি, যেমন অ্যাট হোম, তারপর ইন দ্য মর্নিং, অ্যাট নাইট। এরপর তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ফ্রেজ। দেখো এখানে কিন্তু কোনোটার মধ্যেই একটা সাবজেক্ট নেই বা একটা ভার্ব নেই, কিন্তু একটা মিনিং সে প্রকাশ করতেছে। একটা মিনিং সে কি করতেছে? একটা মিনিং সে প্রকাশ করতেছে। সেটা হলো ভাইয়া, এটা হলো ফ্রেজ। তো ফ্রেজ নিয়ে আমাদের মনে রাখতে যেটা হবে ফ্রেজের ব্যাপারে, সেটা হলো, প্রথমত যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো ফ্রেজ কোনো সাবজেক্ট থাকে না এবং ফাইনাইট ভার্ব থাকে না। কোনো ফাইনাইট ভার্ব থাকে না এবং কোনো সাবজেক্ট থাকে না, কিন্তু একটা অর্থ তো প্রকাশ করে। একটা অর্থ কি করে প্রকাশ করে? সেটা হলো ভাইয়া ফ্রেজ। আমি ফ্রেজে দেখো এখানে আরো কয়েকটা আইটেম দিয়েছি, তোমরা একটু দেখে নাও। যে দেখো এখানে কিন্তু কোনোটার মধ্যেই, আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এখানে কোনোটার মধ্যেই দেখো একটা সাবজেক্ট নেই বা একটা ভার্ব নেই, কিন্তু সে একটা অর্থ কি করতেছে ভাইয়া? সে একটা অর্থ প্রকাশ করতেছে, কিন্তু সেটার মধ্যে সাবজেক্ট নেই, সেটার মধ্যে কি নেই ভাইয়া? সেটার মধ্যে ভার্ব নেই। এটা মাথায় রাখতে হবে যে ফ্রেজ হইল আ গ্রুপ অফ ওয়ার্ডস। আ গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু সেটার মধ্যে সাবজেক্ট থাকবে না, সেটার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। ক্লিয়ার? চলো এবার আমরা যেটা দেখবো সেটা হলো, আমরা এবার দেখবো হচ্ছে ক্লজ। আমরা ফ্রেজটা শিখে ফেললাম, এরপরে আমরা ক্লজ দেখবো। ক্লজটা আসলে কি ভাইয়া? এ ফাইনাইট ভার্ব অ্যান্ড আ সাবজেক্ট। এ ফাইনাইট ভার্ব অ্যান্ড আ সাবজেক্ট। তাহলে ক্লজের মধ্যে আমরা একটা ফাইনাইট ভার্ব দেখব, এরপরে আমরা একটা কি দেখব? একটা সাবজেক্ট দেখব। তাহলে ক্লজের মধ্যে কি থাকবে ভাইয়া? একটা কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে। ক্লজের টাইপস 3। ক্লজের টাইপ কয়টা ভাইয়া? 3। নাম্বার 1 হলো প্রিন্সিপাল ক্লজ। কি ভাইয়া? নাম্বার 1 হলো প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম, একই নাম, সিমিলার নেম হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যদি তোমরা কখনো প্রিন্সিপাল ক্লজকে শোনো এবং ইন্ডিপেন্ডেন্ট নাম শোনো প্লাস মেইন নাম শোনো, তাহলে মনে করবে এটা সিমিলার নেম। এটা প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ। এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং মেইন ক্লজ, এটা আর প্রিন্সিপাল ক্লজ একই। তো আমরা গ্রামার করার সময় ম্যাক্সিমাম সময় প্রিন্সিপাল ক্লজের কথা শুনে থাকি। তাহলে প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং মেইন ক্লজ একই ব্যাপার। এবার 2 নম্বরে আমাদের যেটা শিখতে হয় সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম হচ্ছে ভাইয়া ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ভালো করে খেয়াল করো। তাহলে আমরা যে ক্লজের কথা শুনতেছিলাম এত সময় ধরে, ক্লজের টাইপ হচ্ছে 3। নাম্বার 1 হলো প্রিন্সিপাল ক্লজ, অথবা তার আরেকটা নাম আমরা যে নামে রাখতে পারি সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ। আর আরেকটা ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ। মনে রাখবে। আরেকটা ক্লজ, এটা তো আমাদের দুইটা গেল, 1 2। এখন হচ্ছে নাম্বার 3 হলো কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। এখন আমরা আসলে বুঝতে পারবো যে কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং কোনটা কোঅর্ডিনেট ক্লজ। চলো আমরা এবার একটু দেখি
এখন দেখো এখানে প্রথমত যেটা আছে সেটা হলো আই হ্যাভ এ ফেন। প্রথমে কি আছে ভাইয়া? আই হ্যাভ এ ফেন। দেখো একটা হলো সাবজেক্ট আছে ভাইয়া, একটা হলো ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট কি আছে ভাইয়া? ফাইনাইট ভার্ব আছে। তো যেহেতু একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, এরপরে এ ফেন মানে আই হ্যাভ এ পেন, আমার একটা কি আছে? কলম আছে। তাহলে আমরা এটা ধরে নিব এটা কি ভাইয়া? এটা হলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। ওকে, এখন আসো সেকেন্ডে দেখো বলতেছে শি হ্যাজ আ বুক হুইচ শি লস্ট। তার একটা বই ছিল যেটা সে হারিয়েছিল। এখন তুমি একটু খেয়াল করো, দেখো শি একটা সাবজেক্ট, একটা কি ভাইয়া? এটা একটা সাবজেক্ট, হ্যাজ ফাইনাইট ভার্ব, এরপরে এ বুক। তার মানে শি হ্যাজ আ বুক, ঠিক এই পর্যন্ত একটু খেয়াল করো ভাইয়া, সেটা একটা প্রিন্সিপাল ক্লজ। এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। এখন আসো ভাইয়া, হুইচ শি লস্ট, সেটা সে হারিয়েছিল। দেখো সে হ্যাজ আ বুক এই পর্যন্ত কিন্তু একটা অর্থ প্রকাশ করতেছে সে নিজে নিজে, যেটার মধ্যে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, সে নিজে নিজে প্রকাশ করতেছে। আবার এই দিকেও দেখো একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, কিন্তু সেটা হারিয়েছিল। কি হারিয়েছিল? এই যে আমাদের শুনতে ইচ্ছে হচ্ছে, তার মানে ঠিক এইটা আমাদেরকে যদি এই অর্থটা প্রকাশ করতে হয় তাহলে আমাকে এখানে যাইতে হবে, কারণ আমাকে শি হ্যাজ আ বুক হুইচ শি লস্ট, তার একটা বই ছিল যেটা সে হারিয়েছিল। তাহলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি ভাইয়া সেটা হলো এইটুকু এইটুকুন এইটার উপর নির্ভর করতেছে। তার মানে যেই সেন্টেন্সটা অন্য একটা সেন্টেন্সের উপরে বা যেই ক্লজটা অন্য একটা ক্লজের উপরে নির্ভর হয়ে একটা সুন্দর অর্থ প্রকাশ করে, সেটাই ভাইয়া সাবঅর্ডিনেট ক্লজ। আমি আরেকবার বলতেছি ভাইয়া, যেই ক্লজটা মেইন ক্লজ বা অন্য একটা ক্লজের উপরে নির্ভর হয়ে একটা সুন্দর অর্থ প্রকাশ করে, সেটা হলো ভাইয়া সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ শোনার পরে তোমার মনে হবে সেটা সম্পূর্ণ বাক্যটাকে তোমার প্রকাশ করবে না, সে যে অর্থ প্রকাশ করবে সেই অর্থ প্রকাশ করবার জন্য সে আরেকটা ক্লজের উপরে কি হবে? ডিপেন্ড হবে। সেটাই হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এখন দেখো ভাইয়া বলতেছে, এবার তাহলে আমরা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ ক্লিয়ার। তাহলে আমরা এখানে প্রথম পেয়েছিলাম মেইন ক্লজ, তারপর আমরা যেটা পেলাম সেটা হলো কি ভাইয়া? সাবঅর্ডিনেট ক্লজ। বুঝে গেলাম। এখন আসো, আই ওয়ান্টেড দ্যাট বুক অ্যান্ড আই গট ইট। আরেকবার দেখো ভাইয়া, এটা কি বলতেছে? আই ওয়ান্টেড দ্যাট বুক অ্যান্ড আই গট ইট। সে যে মানে সে যেটা চেয়েছিল এবং কি করছিল, যে বইটা চেয়েছিল সেটা সে পেয়েছিল। এখন তুমি আসো ভাইয়া, দেখো এখানে এখানে তোমার হচ্ছে একটা কি আছে ভাইয়া? একটা সাবজেক্ট আছে, এরপর তোমার একটা ফাইনাইট ভার্ব আছে, এবং এই পর্যন্ত কিন্তু একটা অর্থ প্রকাশ করে দেয়, একটা অর্থ প্রকাশ করে দেয়। কিন্তু তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, এই অ্যান্ড এর পরে আই গট ইট, আই গট ইট, আই গট ইট, এই যে আই গট ইট, এটা কিন্তু একটা ক্লজের উপরে একটা ক্লজ কি পেয়েছিল? সে যেটা চেয়েছিল সে সেটা পাইছিল। এই যে অ্যান্ড, এই অ্যান্ড যুক্ত হওয়ার কারণে এইটুকু নাম হয়ে গেল কোঅর্ডিনেট ক্লজ। কি হয়ে গেল ভাইয়া? তার মানে এই অ্যান্ড যুক্ত হওয়ার কারণে, অ্যান্ড যুক্ত হওয়ার কারণে কি হলো? এটা একটা কোঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। এখন ভাইয়া আমরা কিছু ব্যাপার তোমাদেরকে বলতে চাচ্ছি। এটা কিছু মার্কার আছে, যে মার্কারগুলো দেখে আমরা সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজটা বুঝতে পারি। আর মেন ক্লজটা কি ভাইয়া? মেন ক্লজটা হইলো যে একটা সাবজেক্ট থাকবে ভাইয়া এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। সেটাই হয়ে যাবে কি ভাইয়া? সেটা হয়ে যাবে একটা কি প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজেও একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু সেটা প্রকাশ করবার জন্য, সেটা প্রকাশ করবার জন্য আরেকটা ক্লজের উপরে নির্ভর করবে, সেটাই হয়ে যাবে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তো এখন আমরা যে ব্যাপারটা দেখব সেটা হলো ভাইয়া, এই যে সাবঅর্ডিনেট ক্লজের কিছু মার্কার দেখবো আমরা। কি দেখবো ভাইয়া? সাবঅর্ডিনেট ক্লজের কিছু মার্কার দেখবো আমরা, যেহেতু হোয়াট, হুইচ, এরপর হোয়েন, হ্যাঁ, হোয়ার, সো, সো দ্যাট, সিন্স, অ্যাজ, দ্যাট, এগুলো যদি আমরা দেখি, এগুলো যদি দেখি, এরপরে যদি কোনো আমরা ক্লজকে দেখি, সেটা কি অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। এগুলো যেই সেন্টেন্সের মধ্যে থাকবে, যে ক্লজের মধ্যে থাকবে, সেটা কি হয়ে যাবে ভাইয়া? সাবঅর্ডিনেট ক্লজ। এই মার্কারগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটা তুমি মুখস্থ কিন্তু করে নিতে পারো। এটা মুখস্থ করে নিতে পারলে এবং এটা জানতে পারলে তুমি ইনশাল্লাহ তোমার সাবঅর্ডিনেট ক্লজ কি এটা নিয়ে তোমার সমস্যা হবে না। এগুলো তোমার সাবঅর্ডিনেট ক্লজ শেখাতে মানে চিনতে সুবিধা করে দিবে এবং তুমি চিনতে পারবা। তুমি চিনতে পারবা, তুমি আরেকটা ব্যাপারেও চিনতে পারবা, সেটা হচ্ছে গিয়ে যে সাবঅর্ডিনেট ক্লজটা একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট থাকবে, কিন্তু কিন্তু সেখানে আমরা দেখতে পারবো কি আরেকটা ক্লজের উপরে নির্ভর করবে। ওকে, সো লুক, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো কোঅর্ডিনেট ক্লজ এর কিছু মার্কার। আমরা যদি এই অ্যান্ড, অর এবং বাট কোনো একটা ক্লজের মধ্যে দেখি, সেটাই আমাদের মনে করতে হবে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট
ক্লজ, তার মানে কোঅর্ডিনেট ক্লজ গুলোকে চিনতে গেলে অ্যান্ড অর বাট এই দুটো যখন আমরা কনজাংশন দ্বারা যুক্ত কোনো ক্লজ দেখব, কনজাংশন দ্বারা যুক্ত কোনো ক্লজ দেখব, সেটা হয়ে যাবে ভাইয়া কি কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এখন পর্যন্ত আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি আমার এই ক্লাসটাকে আরেকটু সংক্ষেপে সামারি করে তোমাদেরকে বলি ভাইয়া। আমরা আজকে শিখলাম হলো যে ফ্রেজ অ্যান্ড ক্লজ। ফ্রেজটা হলো ভাই গ্রুপ অফ ওয়ার্ডস, মনে রাখবা ফ্রেজটা কি ভাইয়া, ফ্রেজটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজটা কি ভাইয়া, গ্রুপ অফ ওয়ার্ডস। আর হলো ক্লজ কি, ক্লজ আমরা জানি ক্লজের টাইপ হচ্ছে থ্রি, যেখানে একটা সাবজেক্ট থাকবে, এখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো তিন প্রকার ক্লজের মধ্যে প্রথমটা হচ্ছে মেইন ক্লজ, তার একটা সিমিলার নেম বলতেছি, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং আরেকটা হলো প্রিন্সিপাল ক্লজ। তো আমরা সেটাকে প্রিন্সিপাল ক্লজ হিসেবে চিনি। এরপরে আমরা আরেকটা ক্লজ, সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, যেটার আরেকটা নাম হচ্ছে, একই জিনিসের আরেকটা নাম হচ্ছে যে তোমার হলো ডিপেন্ডেন্ট ক্লজ, এবং আরেকটা হলো কোঅর্ডিনেট ক্লজ। তো ফ্রেজ হচ্ছে, ফ্রেজে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না, যেটা নন ফাইনাইট ভার্ব থাকে। তোমরা যারা ফাইনাইট এবং নন ফাইনাইটের ক্লাস করোনি তারা অবশ্যই ফাইনাইট এবং নন ফাইনাইটের ক্লাস আমাদের 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 পেজে পেয়ে যাবে, দেখবা ইনশাল্লাহ। এবং দেখবার পরেই তোমরা নন ফাইনাইট এবং ফাইনাইট চিহ্নিত করবে, না তার মানে ফাইনাইট ভার্ব আর একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকলে সেগুলো হয়ে যাবে কি ভাই, সেটা ক্লজ হয়ে যাবে। আর ফ্রেজটা কি ভাই, গ্রুপ অফ ওয়ার্ডস। আরেকবার বলতেছি, ফ্রেজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, এটা তোমার মাথায় রাখবা। তাহলে আমরা ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, আমি কিছু ফ্রেজ দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, যেগুলো তোমরা ভালোভাবে আরেকটু ভালোভাবে মাথায় রাখবা এবং মুখস্থ করে নিতে পারো, যাতে ফ্রেজ দিয়ে তোমাদের সমস্যা না হতে পারে। আর ক্লজ তো অবশ্যই তোমরা দেখলা। তো আজকে এই পর্যন্তই। তোমরা আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের ফেসবুক এবং ইউটিউবে যারা দেখতেছো বা টিকটকে যারা দেখবা, সবাই আমাদের এই পেজটাকে ফলো দিবা। ইউটিউবে যারা দেখতেছো সাবস্ক্রাইব করবা। আর এরকম নতুন নতুন ইংলিশ গ্রামারকে আরো সহজ করে জানার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকো। আবারও দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।